আল্লাহ রমজান কয় ভাগে ভাগ করছে? বাংলাদেশিরও রমজান রে 3 ভাগে ভাগ করছে। প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচা কিনা করে ওদের জন্য। ওরা প্রথম 10 দিন খুব মুনাফা কামায়, কি সিন্ডিকেট করে কামায়, ঠিক না? 1 টাকারটা 100 টাকা বানায় কামায়, ঠিক না? প্রথম 10 দিন হলো, আমি লেখি নাই, মিডিয়ায় দেখবেন একজনে লিখছে, আমি কিন্তু লেখি নাই। আবার দোষ আমার উপরে চাপায়া দিয়েন না, কেননা যে লেখছে ও যদি হোমরা চোমরা হয় তাহলে তো ওরে কিছু কইতে পারবো না, ধরবো আমার মতো মলবিরায়া, ঠিক আছে না? আপনি কইলেন কি লেখা, ঠিক না? ওই পুরান কাহিনী মনে উঠছে, ঠিক না? হ্যাঁ, এক মুসল্লির মেয়ে বলে ভাইগা গেছে গা, তো পুরা মহল্লা বলতেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি শুনলাম খবর, ঠিক না? তো মুসল্লি কইতেছে সবাই বলে বলুক, আপনি বলেন কেন? হ্যাঁ, ওটা আবার নোয়াখালীয়া ভাষায় কইছে আর কি, ঠিক না? আমাদের তো দোষ, কেন ওরে তো কিছু বলতে পারবে না, যে এটা লেখছে বলছে। হইতে পারে আমাকে মতো মোল্লারে ধরতে পারে, ঠিক না? যে বলে বলো, তুমি বললা কি লেগা? 5 টাকার মোল্লা 10 টাকার কথা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমার সমাজ তো এটাই। নাহলে সমাজের সবচেয়ে আল্লাহর কাছে সবার সবচেয়ে সবার আল্লাহর কাছে যাদের সবচেয়ে বড় ভ্যালু, কোরআন হাদিসে সবচেয়ে বড় যাদের ভ্যালু, আমাদের সমাজে ওরা সবচেয়ে বেশি কম দামি। হ্যাঁ, কি বলেন? বললে তো আবার কমিটিও চেতে যাবে, বলে ফেলবো না, চেতে যাবে। হতে পারে আমার চাকরি নাও থাকতে পারে। হ্যাঁ, আমি তো বলি যেই কমিটিরা এসা মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে বাপ দেখায়, আবার ইমামের পিছে ইক্তেদা করে, ওর ইক্তেদা হয় না, ওর ইক্তেদা হয় না। ও তো ইমামরে নেতাই মানে না, যদি নেতা মানতো তাহলে নেতার সামনে তো বিলাইয়া বয়া থাকে, ইমামের সামনে তো বাবলয়ে বয়া থাকে। নেতায় তো ওরে কানে ধরে চালায়, আর ও তো ইমামরে কানে ধরে ঘুরায়। তাহলে ওর নামাজ হয়তো হয় কি করে? হয় নামাজ? আমার সমাজের নামাজই তো হয় না, খালি কমিটি কি? সমাজের প্রত্যেক ব্যক্তি তো ইমামের লোকে ভাবলয়। ইমামরে পাট পাতার দাম আছে, ইমামের দাম নাই। ইমাম তো দায়িত্ব কাঁধে নিয়ে ফাইসা গেছে, আপনার কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমরা ফাইসা গেছি এক জায়গায়, নাইলে আমাদের ভাষা ছিল না। আমরাও আপনাদের মতো অটো চালাইতাম, আমরাও আপনাদের মতো কিছু টুকটাক করে জীবন চালায় নিতাম। আমরাও টুকটাক করে দুনিয়া চালায় নিতাম। দুনিয়া কয়দিন আর, আমাদের তো চলে যেত এরকম টুকটাক করে। কি করে? আপনার গোটা টুকটাক করে চলে না, না চলে না? আমার গোটা এরকম টুকটাক করে চলে যেত, কিন্তু এক জায়গায় ধরা খায়া গেছে, এই জন্য কিছু বলে না। যা কথায় কথা আসলো, এই জন্য বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসো, নাইলে রমজান আসবে আর যাবে। বড় কান্না লাগে যে একটা রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। একটা রমজান কাটানোর মতো কাটায়া হয় নিজেকে সান্ত্বনা দিয়া ঘুমানো যেত, যে হয়ে গেছে বেটা। যদি আল্লাহ কাটানের মতো কাটাইতো তাহলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, 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 ওয়াদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য। রহমত মানি ফুয়েল, রহমত মানি ভিতরের শক্তি, ভিতরের শক্তি অর্জন করার জন্য।
দিন যাইত আর গতি বাড়ত, ইবাদতের গতি, তেলাওয়াতের গতি, তাসবিহাতের গতি, দান সৎকারের গতি। এই জন্য চারভাবে বলছিল এটাকে, যে দিন কাটবে একভাবে, রাত কাটবে আরেকভাবে, 24 ঘন্টা কাটবে আরেকভাবে। কিতাবে এই তিনটাই পাওয়া যায়, আর হাদিস ঘাটলে এই তিনটাই বোঝা যায়। সবগুলো জোর দিলে দিন কাটবে রোজার মাধ্যমে, রোজা এবং রোজার জন্য বর্জনীয় যা, ওই বর্জন করার মাধ্যমে। রোজা প্লাস রোজার জন্য যা বর্জনীয়। হ্যাঁ, একটা মাস মুখে তালা দেওয়া উচিত ছিল, একটা মাস। যেমন আগেও বলছিলাম, কোরআনে বহুত জায়গায় ইঙ্গিত আছে এই উম্মত থেকে আল্লাহ 12 মাসের ইবাদত চান না। 12 মাসে টুকটাক করলেই হবে। টুকটাক কি? 11 মাস। কিছু মাস আছে টুকটাক করলেই চলবে। টুকটাক কি? টুকটাক বোঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেন হয়ে গেল, 5 ওয়াক্ত 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। 24 ঘন্টা ইবাদত, গুনাহ খাতা মাফ হয়ে গেল। আসসালাতু ইলাস সালাহ কাফারা। তারপরে কোরআন আইসা বলছে 4 মাস গুনাহ করিস না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তারপরে বলছে এই 4 মাস গুনাহ করিস না। তারপরে আইসা বলছে 1 মাস শুধু, রমজান। সারাদিন রোজা রোজা, আর হলো রোজা থাকা অবস্থায় বর্জনীয় সবকিছু বর্জন করা। এটা চলবে সারা দিনের যুদ্ধ। কি? বর্জনীয় সব ছাড়বে আর রোজা থাকবে। বাংলাদেশে তো মনে হয় না 50% মানুষ রোজা রাখে। রাখে? আপনাদের ধারণা কি? হ্যাঁ, আমি তারাবি পড়া যখন বাহির হই আমার মহল্লায়, কসম খোদার একদিনও আমার মনে হয় না যে রমজান। কেন আমাদের খিলগাঁও এলাকাটা সারা বাংলা, ঢাকা শহরের ভিতরে খাওয়ার জায়গা না। হ্যাঁ, আগে বেলি রুট ছিল, এখন সবচেয়ে বেশি কোথায়? খিলগাঁয়। মনে হয় না যে রমজান রহমতের মাস। তখন ভিতর থেকে মনে চায়, জীবনে আমার অনেকবার মনে চাইছে, এখনো মনে চায়, আমার জীবনে, সফরের জীবনে, ভ্রমণের জীবনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমি দুনিয়ায় যতটুক জায়গায় গেছি, বহুত জায়গায় আমার মনে চাইছে যে আমি সহ জমিনটা ধসা যায়, আমারও বাঁচার দরকার নেই। পরিস্থিতি দেখে এরকম মনে হয়, বহুতবার মনে হয়েছে। এখনো ডেলি রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, তখনও মন চায় আল্লাহ আমি সহ হয়ে যাক কিছু একটা, আমার ফ্যামিলি সহ হয়ে যায়। এই দৃশ্য তো আর চোখে দেখা যায় না। রমজান মাস এরকম বরকতের মাস, রহমতের মাস, আর এই মুসলমানের এই অবস্থা। আমি বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা? নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল। তারপরও আমাদের সমাজের কানের ভিতরে, কয় না উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন? উকুন তো, উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, মানে যে এটার উকুন মনে করতেছে।
দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না। তাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে? দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য। আর ওটা প্রমাণিত হইতো যদি ডেলি 3 লাইনে আমি বাড়তে পারতাম। কয় লাইনে? কয় লাইনে? সারাদিন রোজা রাখলো এবং বর্জনীয় যা রোজা রাখা অবস্থায় সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়ে দিল। এমনকি সারা দিনে একটা দুনিয়াবি কথা পর্যন্ত মুখ দিয়া বাহির করলো না, তালা দিয়া দিল। এটা হলো সারা দিনের যুদ্ধ। আর সারা রাত্রের যুদ্ধ ছিল তারাবি আর কোরআন শোনা আর এবাদত বন্দিগি লিস্টি করা। কেননা আল্লাহ সুযোগ দিছে, নফল ফরজের সমান মর্যাদা পাইতেছে, ফরজ 70 গুণ বেড়ে যেতেছে, তসবিহ হাতকে আল্লাহ 1000 গুণ বাড়ায় দিছে। তো সারা রাত্র এবাদত বন্দিগি তারাবি কোরআন শোনার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। আছে এরকম দেশ, আছে লোক, আছে আমাদের সমাজেও আছে যাদেরকে আমরা ক্রিটিসাইজ করি বেশি, যা দেখবেন ওরাই চমকাইতেছে বেশি। এরকম গরিব লোক পাইবেন যে সারা রাত কানতে কানতে কাটায় দেয়। আজকে আপনার চোখে গরিব, কালকে কিয়ামতের দিন আপনার আমার চেয়ে বড় রাজা হয়ে উঠবে। হ্যাঁ, ঠিক না? কি নইলে আল্লাহ রসুল দোয়া করবে কেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের টোলা, গরিবদের দল, গরিবদের দলের ভিতরে আমাকে কিয়ামতের দিন উঠায়। ওই গরিবরা যারা দুনিয়ার সমস্ত ঘৃণা একদিকে রাইখা নিজেকে আল্লাহর দাসত্বে বিলীন করে দিছে, যারা রমজানকে কাজে লাগাই দিছে। আছে এরকম লোক আছে। আবার কোন কোন দেশও আছে, আমার লোকে চলেন আমি দেখায় নিয়ে আসবো, পুরা রমজান ইফতারিতে ঢোকে সেহেরির সময় বাহির হয়। পুরা দেশ, পুরা মহল্লা, পুরা মসজিদ ইফতারিতে ঢোকে। ইফতারি মসজিদে হয়, ইফতারিতে ঢুকছে, সেহরির সময় বাহির হয়ে বাড়িতে যে সেহরি করবে, তারপরে আবার ফজর পড়তে আসবে। এই সেহরি পর্যন্ত আর বাহির হবে না, মসজিদে বসে আছে। কেন? ওইখানে বসে থাকলেও তো কি কি লাভ না? কি হাদিসে আছে না নাই? একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির, আল্লাহ মাফ করে দেন। আরেকজন দোয়া করতে থাকবে, আল্লাহ রহমত আর কাকে দিবেন, ওকেই দেন। তো আপনার ঘরে বয়ে রয়েছে। আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। এই জন্য ওরা ইফতারির সময় ঢোকে, আর ইফতারি পর্যাপ্ত পরিমাণ হয়, যার কারণে প্রথম রাত্রে খাইতে হয় না, একবারে সেহরিতে বাইরে। চলে না আমার লোক আফ্রিকার দেশ দেখায় নিয়ে আসবো।